নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম উজবেকিস্তান ম্যাচ নিয়ে। এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া উজবেকিস্তানের কাছে হারলো 3-0 গোলে। বড় হার, এবং এক প্রকার ইন্ডিয়ার কিন্তু এশিয়ান কাপ জার্নি প্রায় শেষ বলা যেতে পারে। এবার লাস্ট ম্যাচে সিরিয়া বর্তমানে যে ফুটবল খেলছে, সেখানে সেই ম্যাচটা ড্র করতে পারলেই অ্যাকচুয়ালি খুশি হব। তো দেখো, ওভারঅল উজবেকিস্তান ইন্ডিয়ার থেকে বেটার সাইড ছিল, বেটার টিম ছিল, যেটা আমরা জানতাম। কালকের ম্যাচ প্রিভিউতেই আলোচনা করেছিলাম যে উজবেকিস্তান বেটার টিম, এবং অ্যাজ এ বেটার টিম তারা জিতে গেছে। উই আর নট গুড এনাফ, এটা বলতেই হবে। তো অ্যাকচুয়ালি এই যে ম্যাচটা, এই ম্যাচটায় অবশ্যই জানতাম যে উজবেকিস্তান এগিয়ে আছে, তাও একটা আশা নিয়ে বসেছিলাম যদি পজিটিভ কিছু হয়। বাট ওই 18-19 মিনিটের মধ্যেই সব আশা নিভে যায় যখন ইন্ডিয়া 2-0 পিছিয়ে পড়ে। তারপর থেকে ভাই, সেখান থেকে ইন্ডিয়া কামব্যাক করবে এটা আশা করা যায়নি, হয়ওনি সেটা। এবং দেখো, কোচকে দোষ দেওয়া বা ট্যাকটিক্সকে দোষ দেওয়া সেসব বাদ দাও। নর্মাল ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে উজবেকিস্তানের প্লেয়াররা আমাদের প্লেয়ারদের থেকে অনেকটা এগিয়ে আছে। সেটা কিন্তু প্রত্যেক প্লেয়ারের সঙ্গে প্রত্যেক প্লেয়ার ইন্ডিভিজুয়াল ব্যাটেলে উজবেকিস্তান জিতবে। সেটা তারা টেকনিক্যালি খুব ভালো, তাদের কোয়ালিটি অনেকটা বেশি, এবং তার সঙ্গে তাদের কনফিডেন্স লেভেলও আলাদা লেভেলের। সেটা পাসিং হোক, গেম রিডিং, বল কন্ট্রোল, স্পিড, যাই বলো না কেন, প্রত্যেক জায়গাতেই উজবেকিস্তানের প্লেয়াররা ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে অনেকটা বেটার। এবং সেটারই রেজাল্ট আমরা দেখতে পেয়েছি। ম্যাচে বেশি কন্ট্রোল ইন্ডিয়া হয়তো রেখেছিল, বেশি বল পসেশন রেখেছিল বলাটা ঠিক হবে, বাট উজবেকিস্তান যতবার অ্যাটাক করেছে, কোয়ালিটি অ্যাটাক করেছে। এবং তাদের অ্যাটাকের মধ্যে সেই ব্যাপারটা ছিল যেটা ইন্ডিয়ার অ্যাটাকে ছিল না। উজবেকিস্তান খুব কম মিসপাস করেছে যখন অ্যাটাক করছে। প্রপার অ্যাটাক, একটা প্লেয়ার একটা প্লেয়ারকে যে পাস দিচ্ছে, একদম প্রপার এমন পাস যেখান থেকে একটা ডেঞ্জারাস অ্যাটাক ক্রিয়েট হচ্ছে, সেই জিনিসটা ইন্ডিয়ার আপফ্রন্টে ছিল না। কিছুটা ইন্ডিয়া আনলাকি গেছে অবশ্যই বলতে হবে। একটা সান্ত্বনা গোল হয়তো আমরা পেতে পারতাম। খান তিনেক সুযোগ তো এসেছিল। একটা রাহুল ভেকের দুর্দান্ত হেডার ছিল, যেটা উজবেকিস্তানের গোলকিপার সেভ করে। নাওরেম মহেশ একটা বেশ ভালো শট মেরেছিল বক্সের বাইরে থেকে, সেটাও উজবেকিস্তানের গোলকিপার সেভ করে। রাহুল কেপি পোস্টে মারে, ওটা অলমোস্ট গোল হয়ে যাওয়া উচিত ছিল। এবং সুনীল ছেত্রীর কাছেও বেশ কিছু সুযোগ এসেছিল, বাট সুনীল সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি। মানুষজন বলা বলি করছে যে সুনীল ছেত্রীর বিকল্প এবার দেখতে হবে। তো 39 বছর বয়সে এসে সুনীল ছেত্রী, আর তার মধ্যে হয়তো সেই এবিলিটি নেই যে টপ এশিয়ান টিমের এগেনস্টে সে ম্যাচ তোমাকে জিতিয়ে দেবে। এবং সত্যি কথা বলতে কি, সুনীল ছেত্রীর বিকল্প আমাদের হাতে নেই, তাই সুনীলকে 39 বছর বয়সেও খেলাতে হচ্ছে, এটাই ফ্যাক্ট। যত ঈশান পান্ডিতা হোক, ঈশান ওই হেডে গোলেই ঠিক আছে, বাট ঈশানের লাস্টের দিকে তো খেললো, ঈশানের স্পিডটাই নেই। যদি ঈশান একটু জোরে ছুটতে পারতো, ঈশান হয়তো গোল পেতে পারতো। ঈশান যদি অতটাই হাই লেভেলের স্ট্রাইকার হয়, তার ক্লাবের কোচেরা তার উপর ভরসা কেন দেখাতে পারে না? তো এগুলো বুঝতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার অবশ্যই স্ট্রাইকার দরকার। এবং এখন ন্যাশনাল টিমে এসে কে গোল করে জেতাবে আমাদেরকে, সেই অপশান আমাদের হাতে নেই। তাই 39 বছর হলেও সুনীল ছেত্রী এমন একজন যার উপর ভরসা করা যায়। তো সেটাই ব্যাপার। বাকি শুরু থেকে কথা বললে, ইন্ডিয়া ম্যাচটা খারাপ শুরু করেনি। প্রথম দিকে 2-3 মিনিট কন্ট্রোল রাখার চেষ্টা করেছিল, তবে উজবেকিস্তান প্রথম অ্যাটাক করে, প্রথম অ্যাটাকেই গোল আসে, যেখানে ইন্ডিয়ান ডিফেন্ডাররা বল ওয়াচিং করছিল। গুরপ্রীত সিং সান্ধুও লেট আসে, উজবেকিস্তান ফার্স্টেই গোল করে দেয় 4 মিনিটের মাথায়। দেন ওই 18-19 মিনিটের মতো সময় গিয়ে উজবেকিস্তানের সেকেন্ড গোল, রাহুল ভেকের মিসপাস, সেখান থেকে উজবেকিস্তানের কাউন্টার অ্যাটাক, যেখানে আর কি উজবেকিস্তানের প্লেয়ার ডান দিক দিয়ে বক্সে বল রাখে, আকাশ আর কি বলটাকে ডিফেন্স করতে যায়। দরকারও ছিল ডিফেন্স করা, নয়তো পেছন থেকে এমনি গোল হয়ে যেত। তবে সেই তার পায়ে বল লেগে বলটা গিয়ে আর কি পোস্টে লাগে, এবং দেন ফিরে আসে উজবেকিস্তানের প্লেয়ারের পায়ে, সে সিম্পল ফিনিশ করে। থার্ড গোলটার ক্ষেত্রেও বোধহয় ডান দিক দিয়ে অ্যাটাকটা হয়েছিল। থার্ড গোলটা আমার ঠিক এখন মনে পড়ছে না, মনে পড়ে নিজেকে কষ্ট দেওয়া লাভও নেই, বাদ দাও। তো সেখানে ইন্ডিয়ান ডিফেন্সের তো ভুল ছিল। এবং ডান দিকে নিখিল পূজারির সাইডটা অনেকবার ওপেন হয়েছে। ফার্স্ট হাফে মনভীর সিং খুবই সাধারণ, মনে পড়েছে থার্ড গোলটার ক্ষেত্রে মনভীর সিং এর পেছন দিয়ে ম্যান আটকে এসে বলকে অ্যাটাক করে যায়। মনভীর সেখানে ডিফেন্সে করতে পারেনি, তো সেখানে মনভীর কোনো রকমই কন্ট্রিবিউট করতে পারছিল না। সেকেন্ড হাফে তাই থেকে চেঞ্জ করে রাহুল কেপিকে নিয়ে আসতে হয়। তবে পার্সোনালি আমার মনে হয়েছে যে ব্রেন্ডনকে না বলে শুরু থেকে হয়তো বেটার হতে পারতো থাপার জায়গায়। ছাংতে যখন খেলার জন্য একদম ফিটই নেই, তো তাকে বেঞ্চে রেখে কি লাভ জানে না, সেখানে লিস্টনকে রাখা যেতে পারতো। তো এগুলো কিছু জিনিস বলা যেতে পারে। ফার্স্ট হাফে ইন্ডিয়া 3-0 পিছিয়ে পড়েছিল, সেকেন্ড হাফে কোনো গোল হয়নি। সেকেন্ড হাফে একটা ট্যাকটিক্যাল চেঞ্জ হয়েছিল, দেখলাম আপুইয়া একটু বেশি ডিপ খেলছিল, ডিফেন্ডারদের সামনে দাঁড়িয়ে একটা স্ক্রিন তৈরি করার চেষ্টা করছিল। আপুইয়া খারাপ খেলেনি, ভালো খেলেছে। হয়তো ম্যাচের ভারতের দিক থেকে বলতে গেলে অন্যতম একটা ভালো প্লেয়ার কিন্তু আপুইয়া ছিল। বাকি আমাদের এখন এইসব ভেবেই সান্ত্বনা নিতে হবে যে উজবেকিস্তান ভালো টিম ছিল, তাদের এগেনস্টে আমরা কয়েকটা অ্যাটাক করেছি, তাদের গোলকিপারকে টেস্ট করেছি, এটাই আমাদের কাছে এখন সান্ত্বনার বিষয়। যেভাবে আর কি নিজের মনকে খুশি দেওয়া যায়, এই ব্যাপার আর কি। বাট ইন্ডিয়া যে উজবেকিস্তানের থেকে কতটা পিছিয়ে আছে, সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে তারা দেখিয়ে দিয়ে গেছে।
তো সেই জায়গায় ইন্ডিয়া বল পসেশন বেশি রেখেছে, কয়েকটা অ্যাটাক করেছে, এটা নিয়েই খুশি থাকো। আর কি বলবো, দুঃখ করে তো এমনিতেও কোনো লাভ নেই। এমনিতে ভারতীয় প্লেয়াররা আইএসএল আসার পর অনেক প্লেয়ার অনেক টাকা পাচ্ছে, নিজেদের যা এবিলিটি তার তুলনায় অনেক বেশি টাকা পাচ্ছে। সেখানে প্লেয়াররা নিজেদেরকে যদি ইমপ্রুভ না করতে পারে কিছু হওয়া মুশকিল আছে। বাকি তো গ্রাসরুট লেভেলে বা ইউথ লেভেলে কাজ চালাতে হবে, সেই জায়গা প্লেয়ারদের এক্সপোজার দিতে হবে, তাদেরকে টেকনিক্যালি সলিড করতে হবে, তারপরেই কিন্তু গিয়ে আমরা সিনিয়র লেভেলে ভালো প্লেয়ার পাবো যারা এই লেভেলে কম্পিট করতে পারবে। তো এই মুহূর্তে আমরা লেভেলে পিছিয়ে আছি, আমাদের লেভেলটা উজবেকিস্তান দেখিয়েছে। আর কি বলবো, বাকি তোমরা বলো কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।